আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে রয়েছে ইকামা সম্পর্কিত কথোপকথন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। কী লাগবে তোমার? কেন এসেছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ আবগা ইনতা লাশ ইজি। এখানে অ্যাশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ আশা। অ্যাশ আবগা ইনতা ল্যাশ ইজি। কী লাগবে তোমার? কেন এসেছো? বস, আমার ইকামা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা ইগামা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইগামা অর্থ ইকামা। মুদির আনা আবগা ইগামা, বস আমার ইকামা লাগবে। ঠিক আছে, আমি ইকামা দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা আতিক ইগামা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ইগামা অর্থ ইকামা। তাইয়েব আনা আতিক ইগামা, ঠিক আছে আমি ইকামা দিব। হ্যাঁ বস, অবশ্যই ইকামা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির লাজিম আবগা ইগামা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ইগামা অর্থ ইকামা। আইওয়া মুদির লাজিম আবগা ইগামা। হ্যাঁ বস, অবশ্যই ইকামা লাগবে। দেখো আমি এখানে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ আনা ইজি হেনা। এখানে শুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে। শুফ আনা ইজি হেনা, দেখো আমি এখানে এসেছি। 4 মাস শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবা শাহার খালাস। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আরবা শাহার খালাস, 4 মাস শেষ। 4 মাস শেষ তুমি ইকামা দাওনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আরবা খালাস শাহার ইনতা মাই আতি ইগামা। এখানে আরবা শাহার অর্থ 4 মাস, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, মাই আতি অর্থ দাওনি। আরবা শাহার খালাস ইনতা মাই আতি ইগামা, 4 মাস শেষ তুমি ইকামা দাওনি। ইকামা এখনও আসেনি, অফিসে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাই ইজি ইগামা মক্তব মুশকিলা। এখানে আলহিন অর্থ এখনও, মাই ইজি অর্থ আসেনি, ইগামা অর্থ ইকামা, মক্তব অর্থ অফিসে, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন মাই ইজি ইগামা মক্তব মুশকিলা। ইকামা এখনও আসেনি, অফিসে সমস্যা। ইকামা আসলে আমি তোমাকে দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজি ইগামা আনা আতিক ইনতা। এখানে ইজি অর্থ আসলে, ইগামা অর্থ ইকামা, আনা আতিক অর্থ আমি দিব, ইনতা অর্থ তোমাকে। ইজি ইগামা আনা আতিক ইনতা, ইকামা আসলে আমি তোমাকে দিব। শোনো বস, আমি যখন বাহিরে যাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইসমা মুদির আনা রোহ বাররা। এখানে ইসমা অর্থ শোনা, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। ইসমা মুদির আনা রোহ বাররা, শোনো বস, আমি যখন বাইরে যাই দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হবে বাক্কালা ইস্তেরি আগ্রাদ। এখানে বাক্কালা অর্থ দোকান, ইস্তেরি অর্থ কেনা, আগ্রাদ অর্থ জিনিসপত্র। বাক্কালা ইস্তেরি আগ্রাদ, দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। আমি ভয় পাই যদি পুলিশে ধরে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খৌফ মুমকিন অ্যামসিক সুরতা। এখানে আনা অর্থ আমি, খৌফ অর্থ ভয় পাই, মুমকিন অর্থ যদি, অ্যামসিক অর্থ ধরা, সুরতা অর্থ পুলিশ। আনা খৌফ মুমকিন অ্যামসিক সুরতা, আমি ভয় পাই যদি পুলিশে ধরে। সমস্যা নাই, তুমি বাহিরে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা ইনতা রোহ বাররা। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা রোহ অর্থ তুমি যাবে, বাররা অর্থ বাহিরে। মাফি মুশকিলা ইনতা রোহ বাররা, সমস্যা নাই তুমি বাহিরে যাবে। পুলিশে ধরলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যামসিক সুরতা কাল্লাম আনা।
এখানে আমসিক অর্থ ধরা, সুরতা অর্থ পুলিশ, কাল্লাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। আমসিক সুরতা কাল্লাম আনা, পুলিশ ধরলে আমাকে বলবে। যে কোনো সমস্যা আমি দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইশাই মুশকিলা শুফ আনা। এখানে আইশাই মুশকিলা অর্থ যে কোনো সমস্যা, শুফ আনা অর্থ আমি দেখব। আইশাই মুশকিলা শুফ আনা, যে কোনো সমস্যা আমি দেখব। দেখো বস, পরের সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ মুদির বাদেন মুশকিলা। এখানে শুফ মুদির অর্থ দেখো বস, বাদেন অর্থ পরে, মুশকিলা অর্থ সমস্যা। শুফ মুদির বাদেন মুশকিলা, দেখো বস, পরে সমস্যা। পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আমসিক সুরতা হুয়া শিল আনা জাওয়াল। এখানে আমসিক সুরতা অর্থ পুলিশে ধরলে, হুয়া অর্থ সে, শিল অর্থ নেওয়া, আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। আমসিক সুরতা হুয়া শিল আনা জাওয়াল, পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে। আমি কিভাবে কথা বলবো? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ কালাম। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, কালাম অর্থ কথা বলা। আনা কেফ কালাম, আমি কিভাবে কথা বলবো। বস, আমার ইকামা কবে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মিতা ইজি আনা ইগামা। এখানে মুদির অর্থ বস, আনা ইগামা অর্থ আমার ইকামা, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। মুদির মিতা ইজি আনা ইগামা, বস আমার ইকামা কবে আসবে? সম্ভবত এক সপ্তাহ পরে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইজি বাদ ওয়াহিদ ইজবু। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বাদ অর্থ পর, ওয়াহিদ অর্থ এক, ইজবু অর্থ সপ্তাহ। মুমকিন ইজি বাদ ওয়াহিদ ইজবু, সম্ভবত এক সপ্তাহ পর আসবে। এক সপ্তাহ পর নিশ্চিত আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি বাদ ওয়াহিদ ইজবু আকিদ। এখানে ইজি অর্থ আসবে, বাদ অর্থ পর, ওয়াহিদ ইজবু অর্থ এক সপ্তাহ, আকিদ অর্থ নিশ্চিত। ইজি বাদ ওয়াহিদ ইজবু আকিদ, এক সপ্তাহ পর নিশ্চিত আসবে। তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সবুর ওয়াহিদ ইজবু। এখানে ইনতা অর্থ তুমি, সবুর অর্থ ধৈর্য ধরো, ওয়াহিদ অর্থ এক, ইজবু অর্থ সপ্তাহ। ইনতা সবুর ওয়াহিদ ইজবু, তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো। আমি এক সপ্তাহ পর দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক বাদ ওয়াহিদ ইজবু। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, বাদ ওয়াহেদ ইজবু অর্থ এক সপ্তাহ পর। আনা আতিক বাদ ওয়াহেদ ইজবু, আমি এক সপ্তাহ পর দিব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইন্তেজার। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করব। তাইয়েব আনা ইন্তেজার, ঠিক আছে আমি অপেক্ষা করব।